গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকের থেকে শৈবাল অফিসের জন্য ব্রেকফাস্ট নিয়ে যাবে, দেখছো লাঞ্চ নিয়ে যাবে। তো আমি এখানে ওর লাঞ্চটা প্রিপেয়ার করছি। একটু জিরা রাইস করে দিলাম, একটু এগ কারি করে দেবো, এই যে ডিমটা অমলেট করে তারপর এগ কারি করবো। আর ভাবছি যে ফল দেব, মিষ্টি আছে একটু মিষ্টি দেবো। ওর ঘাড়ের ইনফেকশনের জন্য এখন দই ছাঁচ এই সমস্ত খাওয়া বারণ, ডাক্তার বারণ করেছে, ডাক্তার দেখিয়েছিল। তো সেই জন্য রায়তা বা কিছু দিচ্ছি না, নাহলে একটু রায়তা দিতাম। যাই হোক আমার মোটামুটি হয়েই এসছে, শুধু এগ কারিটা। প্রায় 2:30। আমি তোমাদের আজকে বলেছিলাম, আমার মনে আছে যে আমি তোমাদের রুম ট্যুর দেবো একটা, তো সেটা আমি এক্ষুনি দিচ্ছি, একদম রুম ট্যুর যেমন বলেছিলাম তেমনই। আর এরই মধ্যে আমার স্নান, পুজো এন্ড লাঞ্চ সমস্ত কিছু হয়ে গেছে। তো চলো রুম ট্যুরটা স্টার্ট করি। আমি কিন্তু কিচ্ছু গোছাইনি, সব যেমন আছে সেই অবস্থা থেকেই আমি তোমাদের দেখাচ্ছি। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের এন্ট্রান্স, একদম এন্ট্রান্স থেকেই তোমাদের আমি দেখাচ্ছি। সো এই হচ্ছে বাইরের এরিয়াটা, আর এই হচ্ছে ঢুকছি। এখানে একটা ওয়েলকাম বালা ম্যাট আমরা কিনেছিলাম। আচ্ছা, এটা লক করে দিচ্ছি। এটা আমার মোটামুটি সারাদিনই খোলা থাকে, কারণ এইখানটা দিয়ে না খুব ভালো হাওয়া আসে। তো এই ডোরটা আমার খোলাই থাকে সারাক্ষণ। এখানে একটা টিভি ক্যাবিনেট আছে, যেটার মধ্যে টিভি নেই। আর এই একদম এন্ট্রান্সের ঢুকেই এই হচ্ছে আমার ঠাকুরের জায়গা, যেটা আমার খুব পছন্দের আর ভীষণ প্রিয় একটা জায়গা। এই সামনেটাই বসে পুজো করতেও এত ভালো লাগে, মানে খুব পিসফুল এই জায়গাটা। সেটা আমার খুব পছন্দের জায়গা। ঠিক এখান থেকে সরে গেলেই এই হচ্ছে সিটিং এরিয়া। এটা একটা বড় সোফা, ঠিক তার অপোজিটেই রয়েছে ডাইনিং টেবিল, যেটাতে আমি আমার খুচরা খাচরা জিনিস সব রেখে দিয়েছি। এই হচ্ছে নুন, ব্ল্যাক পেপার, এখানে হচ্ছে কিছু ড্রাই ফ্রুটস, এখানেও তাই। এখানে থাকে জলের বোতল। আর এই ওয়ালটা খুব সুন্দর করে পেন্ট করা রয়েছে। আর এইখানটাতে খেতে বসলে না এই বাইরেরটা দেখা যায়, বাইরের জায়গাটা। তো এটা আমার জন্য খুব ভালো লাগে, কারণ আমি একা যেহেতু দুপুরে লাঞ্চ করি এখন, তো এখানটা বসে খাই। আর সামনেটা পুরো ফাঁকা থাকে, ফাঁকা এরিয়া, খুব ভালো লাগে দেখতে। তার সাথেই একটা ওপেন কিচেন, যেটা একটা বড় ফ্রিজ আছে। এই হচ্ছে ফ্রিজের অবস্থা, একদম ভর্তি। আর তার সাথে এরকম দুটো, এটা খুলে গেছে, এরকম দুটো ক্যাবিনেট করা আছে, যার মধ্যে আমার মশলাপাতি জিনিসপত্র সব কিছু আছে। এই যে আমি সবকিছু এখানটাতে রেখেছি। আর তার সাথে একটা বড় এরিয়া কিচেনের, এখানটা অনেক বড়। এই এয়ার ফ্রায়ারটা তো তোমরা দেখেছো। আর তার সাথে আমি রিসেন্টলি, মানে আজকেই জাস্ট ডেলিভারি দিয়েছে, এই ম্যাটটা অর্ডার দিয়েছিলাম। এটা হচ্ছে রুটি করার জন্য, রুটির ম্যাট, বা তুমি রুটি মানে আটা ময়দা মাখতে পারো। তো তার জন্য আমি ম্যাটটা অর্ডার দিয়েছি। বেলনা বা চাকি এই টাইপের কিছু দিইনি, বেলনাটা আসার কথা, ওটা এখনো আসেনি। এটার কেমন কি ইউজ হচ্ছে, কি ব্যাপার, সেটা আমি ইউজ করার পর তোমাদের দেখাবো। এখানে একটা 3 বার্নারের একটা গ্যাস ওভেন রয়েছে। আর এই দুধ এখনো জাল দিইনি, এটা দিয়ে পনির বানাবো। একদম ভিডিও যেহেতু বলছি, এই যেখানে বাসনপত্র রয়েছে আমার খাওয়ার পর, যেগুলো এখনো আমার ওয়াশ করা হয়নি। ঠিক এখান দিয়ে বেরিয়ে একটা ওয়াশ এরিয়া আছে। এই হচ্ছে ওয়াশিং মেশিন। আর এখানটাতেও তুমি কাচাকাচি করতে পারো, বাসন মাজতে পারো, যেটা তোমার ইচ্ছা। আর তার সাথে এই যে ব্যালকনির মতনও এটা ইউজ করতে পারো। আমি তো ব্যালকনির মতনই করি, কারণ এখানে কোনো ওরকম ওপেন ব্যালকনি বা ওরকম কিছু কিন্তু নেই যে বসলে বাই করলে, এরকম কিছু নেই। সব মানে এটার সাথেই, এই রান্নাঘরের সাথেই, এক সেকেন্ড দাঁড়াও, কেউ একটা এসছে, অ্যাপ্রুভাল। তো রান্নাঘরের সাথেই হচ্ছে এই এরিয়াটা। এটা শাটারওয়ালা এরকম জানলা আছে বড়, তার সাথে হচ্ছে এই পুরো এরিয়াটা। আমি এখানে দাঁড়াই, আর ঠিক এটা সামনে দিয়ে এই কমপ্লেক্সটা খুব সুন্দরভাবে গ্রাউন্ডটা দেখা যায়। এই যে, আর এখানে এই যে জামা কাপড় মেলা যায়, কাল সমস্ত চাদর ফাদর কেচে দিয়েছিলাম, এখানে মেলে দিয়েছি সেগুলোই। এটা হচ্ছে এই এরিয়াটা গেল। ঠিক এই এরিয়াটা যাওয়ার পরেই এইভাবে গিয়ে এখানে একটা বড় ঘড়ি রয়েছে। আর প্রথমে এইদিকে ঢুকে হচ্ছে এই একটা রুম। আচ্ছা, এই রুমটার এই তোষকটা নেই,
কেন নেই কি বৃত্তান্ত আমি একটু পরে তোমাদের বলছি। এখানে রয়েছে একটা গিটার, শৈবালের গিটার। চেয়ারটাকে এখানে এনেও রাখি কারণ এখানেও মাঝে মাঝে শৈবাল বসে, আমিও বসি। তো এই ভিউটাও না ভীষণ সুন্দর, আর যেটা দিয়ে পুরো একদম পুরো কমপ্লেক্সটা দেখা যায়, ভীষণ সুন্দর এই জায়গাটা। তো এই জায়গাটাও আমার আরেকটা ভীষণ প্রিয় জায়গা। আর এরপর এগুলো তো বড় বড় এরম, এক সেকেন্ড, এই ফোন আসাতেই না যত গন্ডগোল করে। আচ্ছা, এইটাতে হচ্ছে বড় এরকম বড় বড় ক্যাবিনেট করা, যেটাতে আমরা দুজনের কেন কতজনের যে জামা কাপড় ঢুকবে কোনো ঠিক ঠিকানা নেই। এখানে একটা স্টাডি টেবিল মতন করা আছে, সুন্দর লাইটও দেওয়া আছে ওখানটাতে। আর এখানে আমাদের ল্যাপটপ থাকে, দরকারি জিনিসপত্র কিছু থাকে, সানগ্লাস হ্যান ত্যান এই সমস্ত থাকে। আর এখানে আমাদের দুটো ট্রলি আছে, এগুলো ইগনোর করো, এগুলো সব শৈবালের। আমার পার্স আছে, ব্যাগ আছে। ঠিক এইটার পরেই হচ্ছে এই বেসিন এরিয়াটা। এখানে সুন্দর মিরর রয়েছে, টুই। আর এটা হচ্ছে ওয়াশরুম, এক ঝলক জাস্ট দেখিয়ে দিলাম। এই যে ওয়াশরুমটা, ঠিক তার এই দিকেই হচ্ছে আমাদের মাস্টার বেডরুম। এই হচ্ছে বেডরুম। আচ্ছা, তোমাদের যে তোষকের গল্পটা বলছিলাম সেটা বলে দিচ্ছি, সেটা কি ঘটনা। আমার প্রচন্ড ব্যাক পেন হচ্ছে কয়েকদিন ধরে। কাল রাতে অসম্ভব ব্যাক পেন হয়েছে, আমি ঘুমাতে পারছি না কালকে রাত্রেবেলা। কারণ হচ্ছে এই যে ম্যাট্রেসটা, এটা ভীষণ নরম, মানে একদম হাত দিলে এরকম ঢুকে যাবে। তো আমার একটু ব্যাক পেনের প্রবলেম আছেই, সেই জন্য আমি একদম নিতে পারছি না। কালকে রাতে শৈবাল যেটা করেছে, ওই ঘরে আছে একটা তোষক, তো ওই ঘর থেকে তোষকটা এনে এই ঘরে পেতে দিয়েছে। তোমরা যদি ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে জিনিসটা এইরকম হয়ে গেছে। আমি এদিকটাতে শুই, ও দিকটাতে শুই, বিছানার চাদরও আর ঠিকঠাকভাবে বসছে না, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। এই যে এইটা হচ্ছে ম্যাট্রেসটা, এরকম নরম। এইটা হচ্ছে তোষক। এইটাতে শোয়ার পরে আমি একটু রিলিফ পাচ্ছি। আমার প্রচন্ড কষ্ট হচ্ছিল, ঘাড় মানে প্রচন্ড ব্যথা হচ্ছিল লাস্ট কিছুদিন ধরে। তো সেইটা থেকে আমি রিলিফ পেয়েছি। কি করবো এখন, কাজ চালানোর জন্য এইভাবেই ব্যবস্থা করে নিয়েছি আমরা। এটা হচ্ছে জুগাড় করতে হয়েছে। তার সাথে এই যে এখানেও একটা বড় মিরর, এরকম বড় সব ওয়ার্ড্রপ করা রয়েছে, প্রচুর জিনিস ধরে, আর ওয়ার্ড্রপের ডেপথ প্রচুর। তার সাথে এরকম একটা করা আছে যেখানে টুকিটাকি জিনিস থাকে। মার আমার একটা ফটো আছে এখানে, এটা আমি সব জায়গায় ক্যারি করি। ঠিক তার পাশে এরকম একটা জায়গা আছে যেটাকে আমরা একটা বসার জায়গা মতন করে নিয়েছি। বসার জায়গায় ছিল, তো এটাকে একটু কাভার টাভার বেডশিট পরিয়ে এটা একটু ব্যবস্থা করে নিয়েছি। ঠিক পাশেই এই ঘরের এই হচ্ছে শাটারওয়ালা আরেকটা, শাটার দেওয়া আরেকটা বড় ডোর। এই যে এইখানেই, ওমা আজকে দুটো ছানাও হয়েছে, দেখো ডিম ফুটে, আমার তো এর মধ্যে দেখাই হয়নি। এই দেখো, যাই হোক এই হচ্ছে ব্যাপার। আর এই রুমের মধ্যে কোনো রকম জানলা বা কিছু নেই, যেহেতু জানলা নেই কোনো কিছু নেই। এই রুমটাতে ভীষণ ঠান্ডা থাকে, ঘরটা খুব ঠান্ডা, খুব আরাম লাগে। ঠিক বেডের পাশেই রয়েছে বেড সাইড ক্যাবিনেট একটা করা রয়েছে, যার মধ্যে কিছু মেডিসিন থাকে, চার্জার থাকে। আর এই ঘরে একটা এসি রয়েছে, ওই ঘরে কিন্তু আমাদের কোনো এসি নেই, একটা ঘরেই এসি আছে। আর তার সাথে এখানেও একটা বিগ সাইজ ওয়াশরুম রয়েছে। এই যে এটা অনেক বড়। ব্যাস এই হচ্ছে ছোট্টুসা আমাদের রুম টুর। আর এইভাবেই আমরা এর মধ্যে অল্প স্বল্প করে জিনিস নিয়ে গুছিয়ে এখন থাকছি। যার মধ্যে আমি সব থেকে বেশি, যদি তোমরা জিজ্ঞেস করো ইউজ করি কোন জায়গাটা, এই জায়গাটা আমি সব থেকে বেশি ইউজ করি। এখানটাতে বসেই আমার মোটামুটি সারাটা দিন চলে যায়। ইভেন সোফাতে শোয়া আমার এত ভালোবাসার জায়গা, এত ভালো লাগে আমার। আমাদের বোলপুরের বাড়িতে আমি দুপুরে কোনোদিন খাটে শুতে চাইতাম না, সোফাতে শুতাম। তিনিও তাই করতো। তো তিন্নি এলে আমি আবার ছেড়ে দিতাম জায়গাটা, কারণ ওর একটু বেশি প্রিয় জায়গাটা। এখানেও আমি কি করি, দুপুরবেলা এই সোফাটার মধ্যে শুয়ে থাকি। আর এই জানলাটা, এই খোলা দরজাটা দিয়ে না খুব সুন্দর হাওয়া আসে। সেই হচ্ছে ব্যাপার। বেশ সুন্দর চিমছাম একটা রুম। ও হ্যাঁ, কিচেনের সাথে একটা আরও আছে। তো সমস্ত কিছু নিয়েই শৈবাল রুমটা নিয়েছিল, পুরো ফুল ফার্নিশ রুম নিয়েছিল, যাতে এখানে এসে আলাদা করে আমাদের আর কিচ্ছু কিনতে না হয়। সেরকমই হয়েছে, আমরা আলাদা করে আর কিছু কিনিও নি। আর এই খাটটা খুবই ছোট, সিঙ্গেল বেড, একজন মানুষের জন্য একদম ঠিকঠাক। তো এই হচ্ছে রুম টুর। আশা করি তোমরা এতদিনের ব্লগ দেখে অনেকটাই বুঝে গেছো।
আলাদা করে খুব বেশি দেখানোর ছিল না, তাও আমি হালকা করে একটা ট্যুর দিয়ে দিলাম তোমাদের। এখন একটু দুধটা থেকে একটু পনির বার করবো আমি, তারপর বাসন কোসন ধোবো। এই হচ্ছে আমার এখনকার কাজ। সব বাসন ফাসন ক্লিন করতে করতে এই যে এখানে ছানাটাও কাটিয়ে নিয়েছি। এটা ধুয়ে ভালো করে রেখে দিয়েছিলাম, এটাতে একদম ছেঁকে রেখে দেব। এখানে ছানার জলটাও ভালো করে ছেঁকে নিয়েছি, বেশ খানিকটাই বেরোয়, মানে খুব অল্পও না, আমাদের দুজনের জন্য ঠিকঠাকই হয় একদম। এই যে এটার ব্যবস্থাও করে দিলাম, একদম ভর্তি করে জল দিয়ে চাপা দিয়ে দিলাম, এটা খুব সুন্দরভাবে জমে যাবে। আর আমি আমার জন্য একটু ছানা নিয়ে নিয়েছি। আমি না ছানা খেতে খুব ভালোবাসি, আমার খুব ভালো লাগে। চিনি বা লেবু এরকম কোনো কিছু না, এমনি আমার ছানাটা খেতে খুব ভালো লাগে। হয়ে গেছে সবকিছু, এখন একটু রেস্ট নেবো। আর সন্ধ্যেবেলায় দেখি আজকে কি করি। আমার সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, বাজে 7:30। এই জানো তো, এই ধূপটা সেদিনকে আমি অনলাইন আনিয়েছিলাম, এরকম কাপ মতো, মঙ্গলদ্বীপে। এত সুন্দর গন্ধ, গোটা ঘরটা পুরো ম করে গন্ধে। যাই হোক, এই যে আমার ম্যাটটা তোমাদের বলেছিলাম দুপুরবেলা, ম্যাটটার কথা আমি ধুয়ে টুয়ে একদম পরিষ্কার করে রেখেছি। এটা একদম স্ল্যাবের সাথে এরকম চিপকে যাচ্ছে, বেশ ভালো লাগছে আমার। আর বেলনটা আসেনি, তো কি করে আজকে ভাবছি রুটি করবো, রুটি মানে পরোটা করবো। এখানে আলু সিদ্ধ বসিয়েছি, আলুর তরকারি হালকা করে পরোটা করবো ভাবছি। তো ওটা দিয়ে কোনো রকম ভাবে কাজ চালিয়ে দেবো, বাট পরোটা তো আজকে আমি খাবোই। এখন এইটার মধ্যে একটু আটা মাখবো, দেখি কিরকম কি হয়। দেখো সিমেন্ট মাখার মতন করে আমি নিয়ে নিয়েছি, একটু দই মিশিয়েছি আর একটু তেল। এইটা কেনার কারণ হচ্ছে এইভাবে মাখতে পারবো 1 নম্বর, আমার একটু বাটিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাখতে একটু অসুবিধাই লাগে। তো এরকম হলে স্ল্যাবের উপর নিয়ে মাখতে সুবিধাই হয়, এইটা 1 নম্বর। আর 2 হচ্ছে আমি ভেবেছিলাম নিয়ে যাওয়ার সময় যেন অসুবিধা না হয়, কারণ আবার একটা বেলনা চাকি কেনা মানে অনেকটা জায়গার ব্যাপার, জায়গা খেয়ে নেবে। তো এটা আমার নেওয়ারও ইচ্ছেও ছিল, বেশ নতুনত্বই লেগেছিল। সব মিলিয়েই আমি এটা নিলাম। এই যে এখন মাখছি, আমার মনে হচ্ছে এটাতে সুবিধাই হচ্ছে, এটা ভালো। আর এটা না স্লিপ করে না, সিলিকনের, এটা পুরো একদম আটকে গেছে। ঝটাপট করে আলুর তরকারিও বানিয়ে নিলাম। আলুর তরকারিতে জিরে বেশি পড়ে গেছে, এটা কত জিরে উকি মারছে আমার আলুর তরকারিতে। এটা এখন ফুটবে। আর অনেকদিন পর কড়াইটা বার করলাম, দেওয়া মাত্রই দেখছি পুড়ে যাচ্ছে। ও, এটা তো পোড়ার অভ্যাস আছে, আমি তো ভুলে গেছি। এটা কিন্তু খুব সুন্দর হয়েছে। দাঁড়াও 1 সেকেন্ড, এই দেখো কি সুন্দর মাখা হয়েছে। এখানেই আমি যাই না কিভাবে বেলবো, বেলে কয়েকটা পরোটা করে রাখবো। তারপর যদি আমার ইচ্ছে হয় তাহলে আমি একটু বেরোবো, একটু হেঁটে আসবো, মন্দির থেকে ঘুরে আসবো, দেখি কি করি। একটা মজার জিনিস তোমাদের সাথে না শেয়ার করলেই নয়, আমি এই যে গ্লাস দিয়ে এরকম করে 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 একখানা পরোটা বানাইছি। এই যে ভালোই শেপ হয়েছে। আজকেই আসার কথা ছিল বেলনটা, কিন্তু আসেনি এখনো। এইভাবেই সব কটা করে নেব। ফাইনালি এই যে হয়েছে। এনে তরকারিও মোটামুটি ফুটে গেছে আমার। আচ্ছা, এই আইডিয়াটা আমার যতদূর মনে পড়ছে না, আমাকে কেউ একটা ব্লগে বলেছিল, আমার এক্সাক্ট নামটা তার মনে পড়ছে না এই মুহূর্তে, বাট যখন রুটি খাবো বলছিল তখন বলেছিল যে বন্নি এইরকম করেও তো করতে পারো। ওখান থেকেও আমার মাথাতে এলো যে এইভাবে দেখি তো ট্রাই করে। একটু কষ্ট হলো, বাট ঠিক আছে, করে নিলাম। ওগুলো ভেজে আমি একদম রেখে দেবো। না, আজকে আর বেরোলাম না, সবকিছু গুছিয়ে পরিষ্কার করে কমপ্লিট করতে করতে 9টা বেজে গেছে। শৈবাল আজকে এখনো আসেনি, দেরি হবে বললো। আর আমারও আর ভালো লাগছে না বেরোতে, 9টা বেজেও গেছে, মন্দির বন্ধও হয়ে যাবে, তাও আজকে আর বেরোচ্ছি না। শৈবাল চলে এসছে অফিস থেকে, আর আসার পর ডিনারও সেরে নিলাম। এখন আবার একটুখানি বেরোচ্ছি। একটা জিনিস শেষ, একদম শেষ, আলু। রান্না করতে গেলে আলুটা লাগেই, আর যদি তোমার কিছু নাও থাকলো, আলু থাকলে আলুর সাথে দিয়েও কাজ চলে যায়। তো আলুটা সবসময় স্টকে রাখা দরকার। তো খাওয়া দাওয়া তো সবকিছু হয়ে গেছে তাড়াতাড়ি। শৈবাল এখন স্কুটি নিতে গেছে, গাড়িই বলে ফেলি বারবার। আর আমরা এখন যাচ্ছি, আমি এই মেন গেটের সামনে দাঁড়াচ্ছি, ও চলে আসবে। ও মা, এখান থেকে না নিয়ে চলে গেল, কি অদ্ভুত রে বাবা। ও
করে বেরিয়ে চলে এলে কেন? দাঁড়িয়ে তো আমি ওইখানে, তুমি পুরো আজো। भैया आलू दीजिए, आलू चाहिए। বাহ, এখানে মটরশুঁটি পাওয়া যাচ্ছে, পচে গেছে, ভালো নেই মটরশুঁটি দেখো এই সিজনে পচে গেছে, ভালো নেই। কি হচ্ছে সমস্যা? যাচ্ছে না? और कुछ এখানটা কি হয়েছে? দাগ লেগে একটু তাড়াতাড়ি এলে না বেশ তাজা সবজি পাওয়া যায়। যত রাত হয়েছে সবজিগুলো আর কিছু খাবো, শুকিয়ে যায় পুরো সবজিগুলো। তাড়াতাড়ি এসছো? 9টায় ঢুকলে তাড়াতাড়ি এসছো? 9টার সময় ঢুকলে আর কোথাও যাবে? চল এগিয়ে এসে রামপুর পুলিশ স্টেশনের এখানে এসে নিয়ে নিচ্ছি হচ্ছে একটু চিকেন। আমাদের তো সানডে নেওয়া হয়নি এগুলো, আজকে একটু নিয়ে নিচ্ছি। মাছ এখন আর এত রাত করে পাবো না, মাছ দিলে সকাল এলে পাওয়া যায়। চলো, চিকেন নেওয়া হয়ে গেছে আমাদের। এই জাস্ট ঢুকলাম বাড়ি, বাজতে যাচ্ছে প্রায় 10:30। চলে তো গেছি নাচতে, বাট এই হচ্ছে অবস্থা, বুঝলে তো। এই বাসন এইসব, এগুলো সব পরিষ্কার করা, মাংস ধুয়ে রাখা, সব কাজ এখন বাকি, সব কমপ্লিট করবো। আর তার সাথে চলো তোমাদের বলি, ব্লগটাকে এন্ড করছি। সব কাজ কমপ্লিট করে ধপাস করে দিয়ে একটা শান্তির ঘুম। যদি আজকের ব্লগটা ভালো লাগে সে জায়গায় কি করতে হবে জানো, লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। কালকে দেখা হচ্ছে অন্য একটু ব্লগে। টাটা।